হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গুবলু টেক গাইড। তো আমি আজকে চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে, আপনারা দেখবেন আপনাদের ফোনে বেশ কিছুদিন ধরে একটি মেসেজ আপনাদের দিচ্ছে, কারোর সবার ক্ষেত্রে নয়। তো ডকুমেন্ট আপডেট করার জন্য। তো আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না যে ডকুমেন্ট আপডেটটা কী জিনিস, কিভাবে করব। তো আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখেন, তো আপনারা বুঝতে পারবেন ডকুমেন্ট আপডেটটা কী ও কিভাবে আপনাদের করতে হবে। তো আপনারা ঘরে বসেই কিন্তু এই কাজটি আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে করি। তো ডকুমেন্ট আপডেট করতে গভর্নমেন্টকে আপাতত কোনো চার্জ দিতে হচ্ছে না। তো ডকুমেন্ট আপডেটটা কিন্তু আপনাদের সকলকেই করতে হবে। যারা যারা করেননি তারা অবশ্যই করে নেবেন। তা আর না হলে কিন্তু আপনার আধার কার্ডটি সাসপেন্ড পর্যন্ত হতে পারে। তার কারণ, আপনারা যখন আধার কার্ডটি বানিয়েছিলেন তখন কিন্তু কোনো ডকুমেন্টস ওর মধ্যে দেওয়া হয়নি। তো আধার জানতে পারছে না যে কারা বেঁচে আছে কারা বেঁচে নেই, তার জন্য ডকুমেন্ট আপডেটটি কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তো ডকুমেন্ট আপডেট আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ডকুমেন্ট আপডেট যত শীঘ্র সম্ভব আপনারা করে নিন। এখনও পর্যন্ত সরকার বিনামূল্যে এই ডকুমেন্ট আপডেটটি চালাচ্ছে। তো তার জন্য আপনাদের যেতে হবে মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে। তো আমি ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। তো এই ওয়েবসাইটে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। তো এখানে এসে আপনাদের আধারটিকে লগ ইন করে নিতে হবে। আপনারা যেখান থেকে আধার লগ ইন করে, আপনারা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, সেই লগ ইন অপশনে আমি ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নিয়ে আপনার যে আধার নম্বরটি আছে সেই নম্বরটি আপনাদের এখানে ইনপুট করে দিতে হবে। তো ইনপুট করে দিলে পরে আপনারা নিচে দেখবেন আর একটা ক্যাপচার কোডের অপশান আছে। তো ওখানে কিন্তু আপনাদের ক্যাপচার কোডটিও বসিয়ে নিতে হবে। তো চলুন বন্ধুরা, আমি নাম্বারটি বসিয়ে নিচ্ছি। ক্যাপচার কোডটিও আমি দেখুন বন্ধুরা বসিয়ে নিচ্ছি। আপনারা দেখে তারপরে কিন্তু বসাবেন। তারপর লগ ইন উইথ ওটিপি যে অপশানটি আছে ওই অপশানটির উপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন বন্ধুরা আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি সেন্ড হয়ে যাবে। যে নাম্বারে আপনাদের আধার কার্ড লিঙ্ক করা আছে তো সেই নাম্বারে ওটিপি সেন্ড হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওটিপিও বসিয়ে নিয়েছি। ওটিপি বসানোর পর আমি সাবমিটে ক্লিক করলেই আমার কিন্তু আধারের যে আমার প্রোফাইল, যে আমার ড্যাশবোর্ড, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা একটুখানি স্ক্রল করে আপনাদের দেখতে হবে। দেখুন বন্ধুরা, নিচে বাঁ পাশের নিচে দেখুন ডকুমেন্ট আপডেট বলে একটি অপশান আছে। তো সেই অপশানটির উপর আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনাদের কিছু গাইডলাইন আছে, তো আপনারা চাইলেও পড়ে নিতে পারেন ডকুমেন্ট আপডেট যে সার্ভিসটি। তো তারপরে এখান থেকে আপনাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি আবারও নেক্সট অপশানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর আপনি যার ডকুমেন্ট আপডেটটি করবেন তার ডিটেলস কিন্তু দেখুন বন্ধুরা এখানে শো হয়ে যাবে। তার নাম, ডেট অফ বার্থ, তার ফুল অ্যাড্রেস। তো আপনি যে গোল যে টিক বক্সটি আছে ওখানে টিক করে আপনি নেক্সট করে এগিয়ে যাবেন। তো এখানে আপনাদের প্রথমে দিতে হবে, আপনাদের ডকুমেন্টস দিতে হবে 2 MBর থেকে বেশি না হয় জেপিজি, পিএনজি, পিডিএফ, এই 3টে ফাইলের মধ্যে যে কোনো একটি ফাইল আপনি আপলোড করতে পারবেন। তো তার নিচে আপনি গেলে দেখতে পাবেন এখানে বলছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। তো এখানে প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে কি পড়ে, আপনি এই বক্সটির উপরে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে পুরো লিস্ট শো হয়ে যাবে। তো এখান থেকে আপনার আইডেন্টি প্রুফের মধ্যে আপনার যেটা ইচ্ছে, যে ডকুমেন্টসটা ইচ্ছে সেই ডকুমেন্টসটা আপনি দিতে পারেন। তো এখান থেকে আপনি ডকুমেন্টসটা চুজ করে নেবেন আপনি কোন ডকুমেন্টসটা দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি আইডেন্টিটি প্রুফের মধ্যে আমি দিচ্ছি প্যান কার্ড। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তো এখান থেকে আপনাদের ফাইলটি আপলোড করতে হবে। আমি যেহেতু আগে থাকতেই পিডিএফ ফাইলটি আমি সেট করে নিয়েছি, তো এখান থেকে আমি ফাইলটি এখান থেকে চুজ করে নিয়ে আমি ওপেন অপশানে ক্লিক করব। ক্লিক করলে বন্ধুরা দেখুন এখানে কিন্তু নিচে আমার প্যান কার্ডটি শো হচ্ছে। তো তারপরে আমি আবারও একটু স্ক্রল করব। স্ক্রল করলে দেখুন বন্ধুরা দ্বিতীয় অপশানটি আছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। এটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফও আপনি লিস্ট দেখে আপনি আপনার যেটা ইচ্ছে, আপনার যেটা সঠিক মনে হবে সেটা আপনি দিতে পারেন। তো আমি এখানে চুজ করব ভোটার কার্ড। আমি যেহেতু ভোটার কার্ড দিয়ে করব তার জন্য আমি বন্ধুরা ভোটার কার্ডটি চুজ করে নিচ্ছি।
তারপর আমাদের আবারও আপলোড যে ডকুমেন্টস, সেখান থেকে আমার যে ফাইলটি আছে সেই ফাইলটি আমাকে কিন্তু সিলেক্ট করে আবারও এখানে আপলোড করে দিতে হবে। তো আপনারা কিন্তু একটু জুম করলে আপনারা দেখতে পাবেন আপনার ডকুমেন্টসটি। তো আমি আবারও যে গোল যে টিক বক্সটি আছে সেটার উপরে আমি ক্লিক করব, আবারও একবার আমি দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে আপনি কিন্তু নেক্সট অপশনের উপর ক্লিক করলেই আপনার আবার একটি ডিক্লারেশন ওপেন হবে। সেখান থেকে ওকে করলেই আপনার কিন্তু এবার আপলোড থেকে প্রথমে ভেরিফাই, তারপরে আপলোড, তারপরে এখন কিন্তু সাবমিট অপশনে চলে এসছে। তো এখান থেকে আপনি যে সাবমিট যে অপশানটি আছে সাবমিটের উপর ক্লিক করলে আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। আগে এখানে সাবমিট করলে আপনার পেমেন্ট গেটওয়ে ওপেন হতো, এখন সরকার এটা ফ্রি করে দিয়েছে। তার জন্য সাবমিট করলেই দেখুন বন্ধুরা এখানে কিন্তু ফর্মটি আমার সাবমিট হয়ে গেছে। এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার ডাউনলোডেরও অপশান দিয়েছে। তো এটা আপনারা ডাউনলোড করেও দেখে নিতে পারবেন যে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি, এখানে আপনি এসআরএন নম্বরটি পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা আমি অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নিয়েছি। তো এটাকে একটু কিন্তু ডাউনলোড হতে একটু সময় লাগে। তো আমি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দেখুন বন্ধুরা ওপেনও করে নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রথমে আধার নম্বর, মাস্ক পরানো, লাস্ট 4 ডিজিট শো হচ্ছে, তারপরে আপনাদের এসআরএন নাম্বার। তো আপনারা কিন্তু এই এসআরএন নাম্বার থেকে আপনারা আপনাদের যে স্ট্যাটাস, যে ডকুমেন্ট আপডেটটা আপনি করেছেন এটা কমপ্লিট হয়েছে কি না সেটা কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পারেন। তো তার জন্য আপনি কি করবেন, ওই এসআরএন নম্বরটি আপনি কপি করে নেবেন। এটা আপনি যদি আধার কার্ড লগ ইন করে দেখেন তাহলে আপনার এসআরএনের দরকার নেই। তো আপনি তখন কিন্তু এখানে ড্যাশবোর্ডে কিন্তু আপনি এখানে স্ট্যাটাস দেখতে পাবেন যদি আধার ওটিপি দিয়ে আপনি লগ ইন করেন। তো যাদের ক্ষেত্রে ওটিপি ছাড়া আপনারা যারা স্ট্যাটাস দেখতে চান তারা লগ আউট করে দেখুন বন্ধুরা আমি বেরিয়ে নিচ্ছি। বেরিয়ে নিয়ে এখানে যে এনরোলমেন্ট স্ট্যাটাস যে চেক করার যে অপশানটি আছে বন্ধুরা দেখুন, চেক এনরোলমেন্ট অর আপডেট স্ট্যাটাস। তো এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমে হচ্ছে এনরোলমেন্ট নাম্বার, তারপরে আপনারা এসআরএন নাম্বারের উপর ক্লিক করে ওই এসআরএন নম্বরটি পেস্ট করে দিয়ে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে সাবমিট করলেই আপনাদের কিন্তু স্ট্যাটাস পুরোপুরি শো হয়ে যাবে যে আপনাদের অ্যাপ্লিকেশনটি কোন স্টেজে আছে। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমার চ্যানেলে এই ধরনের ভিডিওই কিন্তু আপলোড করে থাকি। এমনকি বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন।